এক্সাম ফোকাস চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি আলোচনা করব কনস্টিটিউশনাল অ্যান্ড নন কনস্টিটিউশনাল বডিজের সেভেন্থ পার্টের কোয়েশ্চেনের আলোচনা নিয়ে, কোয়েশ্চেন আনসার নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ কোয়েশ্চেন নাম্বার 100, ইন হুইচ চ্যাপ্টার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য প্রভিশনস অফ ইলেকশন হ্যাভ বিন ডিল্ট। অর্থাৎ ভারতীয় সংবিধানের কত নম্বর চ্যাপ্টারে নির্বাচন সম্পর্কে আলোচনা করা হয়েছে। এটার উত্তর হবে চ্যাপ্টার 15। চ্যাপ্টার 15-তে 324 থেকে 329 নম্বর ধারা নির্বাচন কমিশন সম্পর্কে আলোচনা করা হচ্ছে। এবার নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 101, হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন টক্স অ্যাবাউট অ্যাডাল্ট সাফ্রেজ। অর্থাৎ ভারতীয় সংবিধানের কোন ধারাতে অ্যাডাল্ট সাফ্রেজ বা প্রাপ্তবয়স্কের ভোটাধিকার নিয়ে আলোচনা করা হয়েছে। এটা হবে আর্টিকেল 326। ওকে, নেক্সট কোয়েশ্চেন 102, হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাড নট বিন দ্য চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। অর্থাৎ নিম্নলিখিত কে চিফ ইলেকশন কমিশনার ছিলেন না। এটার উত্তর হবে আর এস বার্মা। তোমরা দেখতে পাচ্ছ ডি আর এস বার্মা এর উত্তর। এর পরেরটা দেখো, হোয়াট ইজ দ্য কম্পোজিশন অফ দ্য ইলেকশন কমিশন অফ এ স্টেট। অর্থাৎ রাজ্য নির্বাচন কমিশনের কম্পোজিশনটা কি? ইট ইজ এ 3 মেম্বার কমিশন। বি হবে, ইট ইজ এ 3 মেম্বার কমিশন। ওকে, এরপর দেখো, দ্য 13th ফাইন্যান্স কমিশন ইজ হেডেড বাই। ত্রয়োদশ ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? 104। এটার উত্তর হবে তোমার ডক্টর বিজয় কেলকার। এটা 2007 সালে গঠিত হয়েছিল। এর হেড ছিলেন ডক্টর বিজয় কেলকার, অপশান এ। এরপর দেখো 105, the finance commission is required to make recommendations to the consider to the president of India. Its recommendation are only of advisory nature. এখানে দুটি স্টেটমেন্ট দেওয়া হয়েছে, এর মধ্যে বলা হয়েছে কোনটি ঠিক। এর মধ্যে ঠিক হচ্ছে দুটি, বোথ 1 and 2, দুটি এর ঠিক। এই ফাইন্যান্স কমিশনকে বলা হয়েছে যে ফাইন্যান্স কমিশন রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে এবং এটি একটি অ্যাডভাইজারি বা উপদেষ্টামূলক নেচারের বডি। এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার 106, দ্য কোয়ালিফিকেশনস ফর দি চেয়ারম্যান অ্যান্ড আদার মেম্বার্স অফ দি ফাইন্যান্স কমিশন। অর্থাৎ অর্থ কমিশন যে গড়ে উঠবে তার চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যদের কোয়ালিফিকেশন কে নির্ধারণ করে? এটা হবে উত্তর আর ডিটারমাইন্ড বাই দ্য পার্লামেন্ট। এটা কে করে না? পার্লামেন্ট নির্ধারণ করে দেয়। ওকে, এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 107, দ্য জুরিসডিকশন অফ দি ফাইন্যান্স কমিশন ডাজ নট এক্সটেন্ড টু। অর্থাৎ অর্থ কমিশনের জুরিসডিকশন বা অধিক্ষেত্র কত দূর পর্যন্ত যায় না? এটা হবে অপশান বি। কারেক্ট অ্যান্সার যেটা হচ্ছে সেটা অপশান বি। সেটা কি না? রেকমেন্ডেশন অফ দি অ্যালোকেশন অফ ফান্ডস অ্যামং দ্য ভেরিয়াস হেডস অফ এক্সপেন্ডিচার ইন দ্য ইউনিয়ন অ্যান্ড স্টেট বাজেটস। অর্থাৎ ইউনিয়ন এবং স্টেট বাজেটে যে বিভিন্ন ফান্ডগুলো হবে, অ্যালোকেশন ফান্ড বন্টন হবে, তার সুপারিশটা, এটা অর্থ কমিশনের দায়িত্ব নয়। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন, দ্য চিফ ইলেকশন কমিশনার ক্যান বি রিমুভড ইন এ ম্যানার সিমিলার টু দ্যাট অফ। অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনার কোন ম্যানারেতে রিমুভ হন? দ্য জাজ অফ দি সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারক যে পদ্ধতিতে রিমুভ হন, উনিও সেই একই পদ্ধতিতে রিমুভ হন। ওকে, এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 109, দ্য রেসপন্সিবিলিটি অফ প্রিপারেশন অফ ইলেকটোরাল রোলস ইন ইন্ডিয়া রেস্টস উইথ দ্য। অর্থাৎ আমাদের যে নির্বাচনী ভূমিকা কে প্রস্তুত করে? খুব সহজ প্রশ্ন, তা ইলেকশন কমিশন, অর্থাৎ অর্থ কমিশন। এবার তোমরা দেখো পরপর তিনটে রাখি। হ্যাঁ, 110 থেকে 112 নম্বর প্রশ্নগুলোতে তিনটেই হচ্ছে অ্যাসারশন আর রিজন ভিত্তিক। অর্থাৎ দুটি করে তথ্য দিয়েছে। দেখো বলা আছে অপশান এ মানে হচ্ছে তোমার এ অ্যান্ড আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ। অপশান বি মানে হচ্ছে বোথ এ অ্যান্ড আর ট্রু বাট আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ।
অপশন সি এ ইজ ট্রু বাট আর ইজ ফলস, আর ডি হচ্ছে এ ইজ ফলস বাট আর ইজ ট্রু। এবার দেখে 110, দ্য সিএজি ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটিউশনাল অথরিটি, দ্য সিএজি ইজ ওয়াচডগ অফ দি পাবলিক ফাইন্যান্স। এটা অ্যাসার্টস রিজন বলেছে। এখানেতে কি হবে, এখানেতে সঠিক উত্তরটা তোমার হচ্ছে এ, বোথ এ অ্যান্ড আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। অর্থাৎ এ আর দুটোই সঠিক এখানে বলেছে এবং আরটি সঠিকভাবে ব্যাখ্যা করেছে। অর্থাৎ সিএজি সত্যিই একটা স্বাধীন সাংবিধানিক সংস্থা, তোমরা জানোই 148 নম্বর ধারা অনুযায়ী গঠিত হয়ে থাকে। আর এটা কি, দ্য সিএজি ইজ দ্য ওয়াচডগ অফ দি পাবলিক ফাইন্যান্স বলছে জনগণের অর্থের প্রহরী, অতন্দ্র প্রহরী বলা হয় সিএজিকে। এবার থেকে কোয়েশ্চেন নাম্বার 111, দ্য ইলেকশন কমিশন ইজ কনস্টিটিউশনালি কমিটেড টু কন্ডাক্ট ফ্রি অ্যান্ড ফেয়ার পোলস ইন ইন্ডিয়া। এটা অ্যাসারশন। আর রিজন বলছে দ্য ইলেকশন কমিশন ইজ অলসো রেসপন্সিবল টু ডিটারমাইন দ্য কোয়ালিফিকেশন অন দি গ্রাউন্ডস অ্যাজ প্রেসক্রাইবড ইন দ্য 10th শিডিউল। প্রথমে কি বলা হয়েছে, নির্বাচন কমিশনকে সাংবিধানিক বৈধতা দেওয়া হয়েছে ভারতে মুক্ত এবং অবাধ নির্বাচনের জন্য, একদম ঠিক। আর দ্বিতীয়টি বলা হয়েছে নির্বাচন কমিশন কোন গ্রাউন্ডেতে 10th শিডিউল অনুযায়ী কোন মেম্বারকে ডিসকোয়ালিফিকেশন করা হয় তার দায়িত্ব নির্বাচন কমিশনের উপর, এটাও ঠিক। তাই উত্তর হবে এখানে বি, কিন্তু ভুল কোনটা, বি মানে হচ্ছে দুটোই ঠিক, বাট আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। ঠিক আছে, তাই এর উত্তরটা বি হচ্ছে, অর্থাৎ সঠিকভাবে এটা ব্যাখ্যা করছে না এটাকে। এবারে তো দেখো 112 নম্বর যে কোয়েশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, দ্য ফাইন্যান্স কমিশন ফেসিলিটেটস দ্য মেনটেনেন্স অফ ফাইন্যান্সিং ব্যালেন্স বিটুইন দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেটস ইন দ্য ইন্ডিয়ান ফেডারেল সিস্টেম। আর রিজন হচ্ছে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাজ গিভেন মোর ফিনান্সিয়াল পাওয়ার্স টু দ্য ইউনিয়ন গভর্নমেন্ট। প্রথমটা কি বলছে, অর্থ কমিশন মেনটেনেন্স অফ ফাইন্যান্স ব্যালেন্স, অর্থাৎ ফাইন্যান্স ব্যালেন্স মেনটেনেন্স করার জন্য ইউনিয়ন অ্যান্ড স্টেটসের মধ্যে অর্থ কমিশন গঠিত হয়। আর 2 নম্বর হচ্ছে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাজ গিভেন মোর ফিনান্সিয়াল পাওয়ার টু দ্য ইউনিয়ন গভর্নমেন্ট। হ্যাঁ, অতিরিক্ত অর্থনৈতিক ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে দিয়েছে, কিন্তু দুটি সঠিক হলেও এই অ্যাসারশনের রিজন ম্যাচ করছে না। ওকে, তাই এটার উত্তর হবে বি। এটার উত্তর হবে বি, বোথ এ অ্যান্ড আর ট্রু বাট আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার 113, হুইচ অফ দি ফলোয়িং আর কনস্টিটিউটেড বাই দ্য প্রেসিডেন্ট। অর্থাৎ নিম্নলিখিত কোনটি রাষ্ট্রপতি গঠন করেন। এটা হবে তোমার 1, 3 এবং 4, দ্য ফাইন্যান্স কমিশন, দ্য কমিশন অফ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস, দ্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। অর্থাৎ অর্থ কমিশন সরকারি ভাষাভিত্তিক ভাষার জন্য যে কমিশন গঠন হয় সেটা, এবং ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ 1, 3 এবং 4। প্ল্যানিং কমিশন সেটা তো ক্যাবিনেট রেজলিউশনে গড়ে উঠেছিল, সেটা তোমরা জানোই। এবার দেখো হাউ আর দ্য ইলেকশন কমিশনার রিমুভড। এখানে 4টে অপশন দিয়েছে, কিন্তু 4টে এখানে দেখতে হবে না, 2 নম্বরেই সঠিক উত্তর পেয়ে যাচ্ছ। ইলেকশন কমিশনার্স কিভাবে রিমুভড হয়, বাই দি প্রেসিডেন্ট অন দি রেকমেন্ডেশন অফ দি চিফ ইলেকশন কমিশনার। অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনারের সুপারিশে রাষ্ট্রপতি করে থাকেন রিমুভ, অর্থাৎ উত্তর বি হবে। এবারে দেখো কোয়েশ্চেন নাম্বার 115, a delimitation commission has been constituted in 2002 by the। অর্থাৎ 2002-তে যে ডিলিমিটেশন কমিশন গড়ে উঠেছিল সেটা কার দ্বারা গড়ে উঠেছিল, পার্লামেন্টের দ্বারা। অপশন বি, পার্লামেন্ট। কিসের জন্য না, সীমানা নির্ধারণের জন্য, রাজ্যগুলির মধ্যে এবং লোকসভার সীমানা নির্ধারণ, এই সমস্ত ক্ষেত্রে। এবার নেক্সট কোয়েশ্চেন থেকে কোয়েশ্চেন নাম্বার 116, which one of the following constitutional amendments has frozen the delimitation of territorial constituencies of the Lok Sabha and Assemblies till 2026। অর্থাৎ নিম্নলিখিত কোন সংবিধান সংশোধনীর দ্বারা টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সিগুলোকে লোকসভা এবং স্টেট অ্যাসেম্বলির 2026 সাল পর্যন্ত ফ্রোজেন করে দিয়েছে। একইভাবে একই মাত্রায় সমস্ত সদস্য নিয়ন্ত্রিত হবে, সদস্য সংখ্যা 1 থাকবে। এটা হবে 84th কনস্টিটিউশনাল
অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। বি। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 117, the proportional representative system by means of the single transferable vote is followed in which of the following elections? অর্থাৎ আনুপাতিক প্রতিনিধিত্বের ভোটাধিকারের ভিত্তিতে নিম্নলিখিত কোন নির্বাচনগুলি সংগঠিত হয়? এটা হবে 1, 2 এবং 3, প্রথম তিনজনই ভাইস প্রেসিডেন্ট, মেম্বার্স অফ রাজ্যসভা অ্যান্ড মেম্বার্স অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। ওকে, কারণ জেলা পরিষদের সদস্যরা যেটা 4 নম্বরে বলেছে, সেটা জেলার সদস্যরাই সরাসরি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করে থাকে। এবার 118, হুইচ অফ দি ফলোয়িং ইজ কনস্টিটিউশনাল বডিজ, নিম্নলিখিত কোনটি সাংবিধানিক সংস্থা? এখানে 3, 4 সঠিক উত্তর। তোমরা জানোই এটা কেন 3, 4 সঠিক উত্তর হবে, বলে দিচ্ছি তবুও। প্ল্যানিং কমিশন, যেটা ক্যাবিনেট রেজলিউশনের মাধ্যমে গড়ে উঠেছিল, এবং ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, এটারও সংবিধানে উল্লেখ নেই, 1993 সালে গড়ে উঠেছিল। এবারে দেখো কোয়েশ্চেন নাম্বার 119, এখানে দুটি স্টেটমেন্ট দিয়েছে, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যান্ড চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দি কোড। দুটি স্টেটমেন্ট দিয়ে বলেছে কোনটি সঠিক। দেখো প্রথম স্টেটমেন্টে বলছে দ্য নাম্বার অফ ইলেকশন কমিশনার ইজ ফিক্সড বাই দ্য কনস্টিটিউশন, অর্থাৎ কতজন ইলেকশন কমিশনার বা নির্বাচন কমিশনার থাকবে সেটি সংবিধান নির্ধারণ করে দেয়। এটি কিন্তু সঠিক নয়, এটা রাষ্ট্রপতি টাইম টু টাইম নির্ধারণ করেন। তারপর একটা ইলেকশন কমিশনার্স আর অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট, অর্থাৎ নির্বাচন কমিশনারগণ রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হয়ে থাকেন। এটা কিন্তু সঠিক, তাই হচ্ছে অপশান বি হবে, কোড বি হবে। অনলি ওয়ান কারেক্ট। এরপরে দেখো উইচ ওয়ান অফ দি ফলোয়িং টেক্স কগনিসেন্স অফ দি করাপশন চার্জেস এগেনস্ট দ্য সিভিল সার্ভেন্টস অফ দি সেন্ট্রাল গভর্নমেন্ট, অর্থাৎ নিম্নলিখিত কোন সংস্থাটিকে কেন্দ্রীয় সরকারের যারা সিভিল সার্ভেন্ট আছে তাদের দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করার ক্ষমতা দেওয়া হয়েছে? এটা হবে সি, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন। ওকে, এই সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন গড়ে উঠেছিল 1964 সালে, এবং 2003 সালে একে আরও বেশি ক্ষমতা দেওয়া হয়েছে। ভিডিওটি কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই জানাবে। এই রকম ভিডিও তোমাদের ভালো লাগলে আমি আরও বেশি ভিডিও বানাতে আগ্রহী হব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।